আসসালামু আলাইকুম দর্শক, আমি সৈয়দা ইসলাম। গোটা রসুন দিয়ে গরুর মাংসের ভুনা আজকে আমার রেসিপি। আমি গরুর মাংসের ঝাল ভুনা বেশ কয়েকটা রেসিপি আপনাদের সাথে আমার চ্যানেলে এর আগেও শেয়ার করেছি, কিন্তু কখনো পেঁয়াজ এভাবে সামনে কেটে রান্নাটা শুরু করিনি। আগে কেটে তারপরে দিচ্ছি, কিন্তু পরিমাণটা আমি অবশ্যই বলি সব রান্নাতে। ডেসক্রিপশন বক্সে আমার সবসময় পরিমাণটা লিখে দেওয়া না থাকলেও আমার ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত যে কয়টা উপকরণ ব্যবহার করা হয় প্রত্যেকটা উপকরণের পরিমাণ কিন্তু আমি বলে দিই। তারপরও গরুর মাংসের ভিডিওগুলোতে আমার কমেন্টস আসে যে পেঁয়াজের সাইজটা কেমন ছিল, কিংবা যারা আমার রান্না খেয়েছে আমার বাসায় তাদের সেখান থেকেও প্রশ্ন আসে যে পেঁয়াজটার পরিমাণটা কত ছিল। মুখে বললেও হয়তো বুঝতে অসুবিধা হয়, তো বড় না ছোট, গ্রেভিটা পারফেক্ট হয়েছে, পেঁয়াজের পরিমাণটা বেশি লাগছে না, অনেক প্রশ্ন হয়। তো আমি এই ভিডিওতে আজকে পেঁয়াজ কাটা থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কি কি দিচ্ছি পরিমাণটার মুখে বলবো না, পরিমাণগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আজকের ভিডিওটা যাতে সবাই দেখে বুঝতে পারে যে এখানে 2টা পেঁয়াজ ব্যবহার করছি এবং পেঁয়াজের সাইজটা কেমন। তারপরে মশলা যা যা দেওয়ার রেগুলার মশলা সবই দিয়ে দিচ্ছি। পরিমাণটা ডেসক্রিপশন বক্সে থাকবে, ভিডিওতে শুধু পরিমাণটা বলছি না। জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কিছুই যাতে ক্যামেরার আড়ালে না হয়, ভিডিওতে থাকে, সেই উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা করা। রান্না শেখানোর কিছুই নাই, কারণ গোটা রসুন দিয়ে গরুর মাংস কিংবা খাসির মাংস একটা ট্রেন্ড অনেক দিন আগেই চালু হয়েছে। আমিও রান্না করি, আপনাদের সাথে হয়তোবা শেয়ার করা হয়নি, এই ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করা হয়ে গেল। এখন সব কাটা মশলা দিয়ে দিয়েছি, গুঁড়া মশলাও দেওয়ার পরে গরম মশলা দিয়ে রান্না শুরুর আগে সরিষার তেল এবং রান্নার তেল দিয়ে দিলাম। তারপরে আমি গরুর মাংসর সাথে মশলাগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। তেল মশলার সাথে মাংসের টুকরোগুলোকে ভালো করে মেখে নেওয়ার পরে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। চুলার হিট মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না শুরু করলাম। আনুমানিক 30 থেকে 40 মিনিটের মতো সময় নিয়ে রান্না হচ্ছে। মাংস থেকে আর পেঁয়াজ গলেও কিছুটা পানি উঠেছে, মাংসগুলোকে উপর নিচ করে আবারও ঢেকে দিব। গরুর মাংস মজা হওয়ার আরও একটা উপায় হলো মাংস কষানো। ঠিক এই সময় ঢাকনা সরিয়ে নিচ্ছি। যে পরিমাণ পানি দেখা যাচ্ছে ঠিক এই পরিমাণ পানির মধ্যে গরুর মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর নাড়বো, মাংস কষাবো, যতক্ষণ পর্যন্ত নিচে লেগে না যাচ্ছে, মাংসগুলোকে কষানো যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্তই এভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে মাংসগুলোকে কষাতে হবে। মাংস কষানোর এই পর্যায়ে নিচে লেগে যাচ্ছে। এবার আমি মাংসগুলোকে সিদ্ধ করার জন্য আর ঠিক কতটুকু গ্রেভি রাখবো সেই অনুপাত করে 3 কাপ গরম পানি দিয়ে দিলাম আর ঢেকে দিচ্ছি মাংসগুলোকে প্রপারলি সিদ্ধ করা পর্যন্ত। মাংস পুরোপুরি সিদ্ধ হয়নি, কিন্তু খুব সময় বাকিও নাই। ঠিক এই সময় আমি আস্ত 2টা রসুন দিয়ে দিলাম, আবারও ঢেকে দিচ্ছি যাতে এই মাংসের ঝোলের মধ্যে রসুন 2টা সিদ্ধ হয়ে যায়। আজকের গরুর মাংসের ঝাল রান্না শেষ হয়ে গেছে গোটা রসুন দিয়ে। এই হলো আমার রেসিপি। এতে সিক্রেট কোনো মশলা নাই, কোনো টেকনিক নাই, সিক্রেট যা ছিল সবই আজকে বলে দিলাম। ফলো করবেন স্টেপ বাই স্টেপ, ইনশাল্লাহ আপনার রান্নাটাও মজা হবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।